ওম শান্তি। উপস্থিত সকল রুহানি ভাই বোনদের আজকের মুরলি মন্থনে স্বাগত। মানে ধরুন একটা স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসাথে 15টা অ্যাপ খোলা রয়েছে। হ্যাঁ, স্ক্রিনে হয়তো কাজ চলছে মাত্র একটারই। ঠিক তাই, কিন্তু ভেতরে ভেতরে ওই চলতে থাকা অ্যাপগুলোর কারণে ফোনের ব্যাটারি কিন্তু নিমেষে শেষ হয়ে যায়, তাই না? আজ আমরা দেখব আমাদের মনের ক্ষেত্রেও কিভাবে ঠিক এই একই বিজ্ঞান কাজ করে। দারুণ একটা উপমা দিয়ে শুরু করলেন। ধন্যবাদ। তো ১৩ মার্চ ২০২৬-এর এই বিশেষ মুরলিতে প্রবেশ করার আগে একটু বলে নেওয়া দরকার আজকের মন্থনের মূল লক্ষ্যটা আসলে কি। আজ আমরা এমন কিছু গভীর প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি যা আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক যাত্রার মেকানিজম বা ভেতরের বিজ্ঞানটাকে একদম পরিষ্কার করে দেবে। একদম, কিভাবে আমাদের মানসিক অবস্থা সমগ্র সৃষ্টি আর এই পঞ্চতত্ত্বকে সরাসরি প্রভাবিত করে সেটা আমরা আজ বুঝব। হ্যাঁ, আর প্রকৃত শান্তির ঠিকানা আসলে কোথায়, বা ধরুন ওই স্পিরিচুয়াল গ্রাভিটি মানে আধ্যাত্মিক মাধ্যাকর্ষণ এবং স্পিরিচুয়াল অ্যানাস্থেশিয়ার মতো গভীর বিজ্ঞান কিভাবে কাজ করে সেটাও আজ আমরা ধাপে ধাপে উদ্ঘাটন করব। তবে এই গভীর রুহানি যাত্রায় প্রবেশ করার আগে রোজকার জাগতিক কোলাহল, ব্যস্ততা আর মনের ভেতরের সমস্ত শোরগোল থেকে নিজেদের কিছুটা সরিয়ে আনা খুব প্রয়োজন। সেটা তো বটেই। বাইরের দুনিয়া সবসময়ই নানাভাবে আমাদের মনোযোগ কেড়ে নিতে চায়। ঠিক বলেছেন। চারপাশের খবর, নানাবিধ সমস্যা আর কর্মক্ষেত্রের চাপ সব মিলিয়ে মন একটা প্রবল বিক্ষিপ্ত অবস্থার মধ্যে থাকে। কিন্তু এই মুহূর্তটি কেবল আত্মিক উপলব্ধির। মানে একটা শান্ত অবস্থায় আসা। হ্যাঁ, মন ও বুদ্ধিকে সম্পূর্ণ শান্ত অবস্থায় এনে পরম পিতার স্মরণে স্থির হয়ে আজকের এই অমূল্য রুহানি মন্থনে আমরা মনোনিবেশ করতে পারি। কিছুক্ষণ একদম স্থির হয়ে বসা যাক। মন শান্ত হলেই তবেই রুহানি ফিজিক্স বা আধ্যাত্মিক বিজ্ঞানের গভীরে প্রবেশ করা সম্ভব। বিক্ষিপ্ত মন নিয়ে এত সূক্ষ্ম বিষয়গুলো তো ধরা যায় না। একদমই যায় না। আজকের মুরলি থেকে একটা আকর্ষণীয় বিষয় শুরুতেই নজর কাড়ে। সেখানে বলা হয়েছে কিভাবে শ্রীমতে চলে আত্মারা তত্ত্বসহ সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার সেবা করতে পারে। এটা শুনতে অনেকটা জাদুকরী বা অলৌকিক মনে হয়, তাই না? সাধারণ দৃষ্টিতে ম্যাজিক মনে হতেই পারে, কিন্তু এর পেছনে নিশ্চয়ই একটা নিগূঢ় বিজ্ঞান রয়েছে। একে জাদুর বদলে স্পিরিচুয়াল ফিজিক্স বা আধ্যাত্মিক বিজ্ঞান বলাই বেশি যুক্তিযুক্ত। স্পিরিচুয়াল ফিজিক্স মানে আধ্যাত্মিক জগতেও কি ভৌতবিজ্ঞানের মতো নিয়ম আছে? অবশ্যই। ভৌতবিজ্ঞানে যেমন থার্মোডায়নামিক্স বা শক্তির নিত্যতা সূত্র আছে, আধ্যাত্মিক জগতেও শক্তির রূপান্তরের খুব সুনির্দিষ্ট নিয়ম কাজ করে। আত্মা তো কোনো জড়বস্তু নয়, এটি একটি চৈতন্য বা কনশাস এনার্জি। বুঝতে পারছি। আমরা যখন এই শক্তির মেকানিজম বা কাজ করার পদ্ধতি বুঝতে পারি, তখনই বিশ্ব পরিবর্তনের আসল চাবিকাঠি কিভাবে ঘোরে তা একদম পরিষ্কার হয়ে যায়। এখানে একটা চমৎকার উপমা দেওয়া যেতে পারে। ধরুন দীর্ঘদিনের খরায় যখন চারদিক রুক্ষ আর ধুলোয় ঢাকা থাকে, তখন প্রথম বৃষ্টি নামলে কি হয়? চারপাশটা একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সেই বৃষ্টি শুধু গাছের পাতার উপর জমে থাকা ধুলোই পরিষ্কার করে না। সেই জল মাটির অনেক গভীরে গিয়ে শেকড়কেও একেবারে নতুন জীবন দেয়, পুরো প্রকৃতির রূপই বদলে দেয়। শ্রীমতও ঠিক সেভাবেই কাজ করে। খুব সুন্দর একটা উদাহরণ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমাদের ব্যক্তিগত পবিত্রতা কিভাবে বাইরের এই জড় পঞ্চতত্ত্বকে পবিত্র করে? এর পেছনের বিজ্ঞানটি আসলে কি? মানে আমরা তো মনের ভেতরে পবিত্রতার চর্চা করছি, তাহলে বাইরের গাছপালা, মাটি বা বাতাস কিভাবে বদলাচ্ছে? এই বিজ্ঞানটা বুঝতে হলে তরঙ্গের বা ভাইব্রেশনের ধারণায় যেতে হবে। কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে যে মহাবিশ্বের সবকিছুই আদতে এক একটা ফ্রিকোয়েন্সিতে কাঁপছে বা ভাইব্রেট করছে। হ্যাঁ, সবকিছুই তো এনার্জি। ঠিক, আত্মা যখন তমপ্রধান অবস্থায় থাকে, অর্থাৎ যখন সে বিকারগ্রস্ত, ভয়, রাগ বা নেতিবাচকতায় পূর্ণ থাকে, তখন তার প্রতিটি চিন্তা থেকে অত্যন্ত ভারী এবং দূষিত তরঙ্গ বের হয়। আর সেই তরঙ্গ নিশ্চয় শুধু শরীরের ভেতর আটকে থাকে না। একদম না। এই দূষিত ভাইব্রেশন চারপাশের প্রকৃতির অণুপরমাণুকেও গভীরভাবে প্রভাবিত করে। ও আচ্ছা, অর্থাৎ আমাদের মানসিক দূষণ সরাসরি পরিবেশের জড় উপাদানগুলোতে গিয়ে আঘাত করছে। আমরা যেটাকে পরিবেশ দূষণ বলি, তার শেকড় আসলেই মানসিক দূষণ। ঠিক তাই। যার ফলে প্রকৃতিতেও ভারসাম্যহীনতা আসে, প্রাকৃতিক দুর্যোগ বা অশান্তি সৃষ্টি হয়।
জড় প্রকৃতি আসলে আত্মার অবস্থারই একটা বৃহতায়না। তাহলে উল্টোটাও নিশ্চয়ই সত্যি? আত্মা যখন পবিত্র হয়, হ্যাঁ, আত্মা যখন শ্রীমতের আধারে শতপ্রধান বা সম্পূর্ণ পবিত্র অবস্থায় ফেরে, তখন সেই শুদ্ধ শক্তির ফ্রিকোয়েন্সি এতটাই সূক্ষ্ম এবং শক্তিশালী হয় যে তা চারপাশের জড় শক্তিকে আবার তার আদি শতপ্রধান অবস্থায় ফিরিয়ে আনতে বাধ্য করে। তার মানে আমাদের চিন্তার ফ্রিকোয়েন্সি সরাসরি ম্যাটার বা জড় পদার্থকে প্রভাবিত করছে। অর্থাৎ আমাদের এই তপস্যায় বা পবিত্রতার চর্চায় হলো সেই পাওয়ার হাউস বা জেনারেটর, জেনারেটরের উপমাটা এখানে একদম পারফেক্ট। তাই না? যা পুরো বিশ্বকে পবিত্র করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করছে। ঠিক বলেছেন। জেনারেটর যেমন যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে, আমাদের তপস্যাও ঠিক তেমনি আত্মিক শক্তিকে এমন এক শুদ্ধ তরঙ্গে রূপান্তরিত করে যা পুরো সৃষ্টির উপাদানগুলোকে রিস্টোর করে। মানে নেতিবাচকতা বা তমপ্রধান ভাইব্রেশনগুলো বিশৃঙ্খলা তৈরি করে। হ্যাঁ, আর শতপ্রধান ভাইব্রেশন সেখানে একটা হারমোনি বা ঐকতান ফিরিয়ে আনে। পুরো পঞ্চতত্ত্ব তখন একটা নতুন রিদমে স্পন্দিত হতে শুরু করে। দারুণ ব্যাপার। কিন্তু এই জেনারেটর বা পাওয়ার হাউস চালু করতে হলে তো সবার আগে আত্মাকে তার আসল পরিচয় ফিরতে হবে, আর সেজন্য বাইরের সমস্ত চিত্র বা আবরণ থেকে মুক্ত হওয়া প্রয়োজন। হ্যাঁ, মুরলিতে এই চিত্রের ধারণাটি বেশ তাৎপর্যপূর্ণ। মুরলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে দেহকে ভোলার পুরুষার্থ করতে হবে এবং কোনো চিত্রের প্রয়োজন নেই। এই চিত্র বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ভক্তিমার্গে যে সমস্ত দেবদেবীর বা ভগবানের চিত্র ব্যবহার হয়ে এসেছে, সেগুলোকে সাইকেলের ট্রেনিং হুইলসের সাথে তুলনা করা যেতে পারে। ট্রেনিং হুইলস মানে বাচ্চারা সাইকেল চালানোর সময় যে ছোট চাকা দুটো লাগায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ছোট বাচ্চারা যখন প্রথম সাইকেল চালানো শেখে, তখন ব্যালেন্স রাখার জন্য পেছনের চাকায় দুটো ছোট সাপোর্টিং হুইল লাগানো থাকে। যাতে তারা পড়ে না যায়। নতুনদের জন্য তো এগুলো খুবই দরকারি, কারণ প্রথমে দুই চাকায় ব্যালেন্স করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। একদম, নতুনদের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু একবার যখন কেউ ব্যালেন্স করা শিখে যায়, তখন কি ওই ট্রেনিং হুইলস নিয়ে রেস জেতা যায়? না না, তখন তো ওগুলো স্পিড কমিয়ে দেবে, খুলে ফেলতে হয়। ঠিক তেমনি আধ্যাত্মিক যাত্রার শুরুতে মনকে একাগ্র করার জন্য বা ভক্তির প্রাথমিক স্তরে অবিকল কোনো রূপ বা চিত্রের প্রয়োজন থাকলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে নিরাকার অবস্থায় স্থিত হতেই হবে। আর সবচেয়ে বড় চিত্রটি হলো আমাদের নিজেদের শরীরটা, তাই না? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ালে আমরা এই যে পাঁচ তত্ত্বের বিনাশী শরীরটা দেখি, এটাও আত্মার উপর চাপানো একটা চিত্র বা আবরণ মাত্র। একেও ভুলে যেতে হবে। এখানেই বাস্তবতার দিক থেকে একটা পাল্টা প্রশ্ন বা পুশব্যাক চলে আসে। দেখুন, তাত্ত্বিকভাবে বিদেহী হওয়ার কথা শোনা বা আলোচনা করা খুব সহজ। বাস্তবের প্রয়োগটা জানতে চাইছেন তো? হ্যাঁ, বাস্তবে যখন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি, অফিসে যাচ্ছি, পরিবারের দায়িত্ব সামলাচ্ছি, তখন এই বিদেহী বা নিরাকারী অবস্থায় থাকাটা কতটা সম্ভব? এটা কি প্র্যাকটিক্যাল? শরীর ছাড়া তো আমরা এই দুনিয়ায় একটা কাজও করতে পারবো না। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এটি বুঝতে হলে মঞ্চের অভিনেতা বা অ্যাক্টরের উপমাটি ব্যবহার করা যেতে পারে। ধরুন একজন অভিনেতা থিয়েটারের স্টেজে একজন রাজার পার্ট প্লে করছেন। আচ্ছা, ধরে নিলাম। তিনি রাজার পোশাকে হাসছেন, কাঁদছেন, সেনাপতিকে আদেশ দিচ্ছেন, সবই নিখুঁতভাবে করছেন। কিন্তু সেই অভিনয়ের চরম মুহূর্তেও তার ভেতরে কি এক সেকেন্ডের জন্য এই বিভ্রান্তি তৈরি হয় যে তিনি সত্যিই ওই রাজা? না, তা তো হয় না। তিনি খুব ভালোভাবে জানেন যে নাটক শেষ হলেই তিনি তার আসল পরিচয়ে নিজের বাড়িতে ফিরে যাবেন। রাজার মুকুট বা তলোয়ার সবই কেবল প্রপস। একদম তাই। আমাদের এই শরীররূপী কস্টিউম পরে এই বিশাল বিশ্বনাটকের মঞ্চে ঠিক সেভাবেই পার্ট প্লে করতে হবে। মানে কাজ করতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, কিন্তু ভেতরের সেই সচেতনতাটুকু হারানো যাবে না। হ্যাঁ, এক মুহূর্তের জন্য ভোলা যাবে না যে আমি একটি চৈতন্য শক্তি, এই শরীরটা কেবল আমার একটা পোশাক মাত্র, আর এই দুনিয়াটা একটা স্টেজ। এই ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ততাই হল বিদেহী অবস্থার চাবিকাঠি। তার মানে এখানে কাজ ছাড়ার কথা বলা হচ্ছে না। না না, একদমই না। বরং কাজের প্রতি বা শরীরের প্রতি যে আসক্তি, যে ওভার আইডেন্টিফিকেশন, সেটা ছাড়ার কথা বলা হচ্ছে। এই ডিট্যাচমেন্ট বা কস্টিউম থেকে নিজেকে আলাদা করতে পারাটাই খুব জরুরি। কারণ আমরা যখন এই কস্টিউম বা শরীরের সাথে নিজেদের এক করে ফেলি, তখনই মনের মধ্যে প্রবল অস্থিরতা তৈরি হয়। আর সেই অস্থিরতা কাটাতে মানুষ কি করে?
আজ শান্তির খোঁজে পাহাড়ে যায়, বড় বড় আন্তর্জাতিক সম্মেলনে যায়, মনে করে পরিবেশ বদলালেই হয়তো শান্তি মিলবে। কিন্তু কলিযুগে বা এই তমপ্রধান দুনিয়ায় বাইরের পরিবেশে শান্তি খোঁজা মানে হল মরুভূমিতে গিয়ে সাঁতার কাটার জন্য সমুদ্র খোঁজা। এটা লজিক্যালি অসম্ভব একটা ব্যাপার। মরুভূমিতে সমুদ্র, দারুণ বলেছেন। শান্তি তো কোনো বাইরের অর্জন নয় যে বাজার থেকে কিনে আনা যাবে বা পাহাড়ের চূড়ায় গেলেই পাওয়া যাবে। শান্তি হল আত্মার ডিফল্ট সেটিং বা আসল স্বরূপ। ডিফল্ট সেটিং ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন একটা স্মার্টফোন হ্যাং করলে আমরা কি করি? রিস্টার্ট করি, আর সেটা তার অরিজিনাল সেটিংসে ফিরে আসে। হ্যাঁ, আত্মাও ঠিক তেমনি। শান্তিধাম হল আমাদের অরিজিনাল ঘর। যখন আমরা এই দেহাভিমান আর বাইরের কোলাহল থেকে নিজেদের গুটিয়ে নিই, তখন আত্মা আপনা আপনি তার সেই ডিফল্ট সেটিংয়ে মানে শান্তিস্বরূপে ফিরে যায়। কিন্তু আত্মার এই ডিফল্ট সেটিংয়ে ফেরার পথ তো যে কেউ দেখাতে পারে না। একমাত্র তিনিই দেখাতে পারেন, যিনি নিজে কখনো এই তমপ্রধান দুনিয়ার নিয়মের অধীনে আসেন না। একদম ঠিক জায়গা ধরেছেন। আর এখানেই আজকের মুরলির আরেকটি অত্যন্ত গভীর বিষয় সামনে আসে, যেখানে পতিত পাবন বা উদ্ধারকর্তা হিসেবে কেবল একজনেরই, অর্থাৎ শিব বাবার মহিমা গাওয়া হয়েছে। অন্য কোনো ধর্মস্থাপক যেমন ক্রাইস্ট বা বুদ্ধ, তাদের তো সেই মহিমা নেই। হ্যাঁ, এই জায়গাটিতে অনেকেরই খটকা লাগে এবং এটা নিয়ে নানা প্রশ্নও ওঠে। কৌতূহল হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? অন্যান্য ধর্মস্থাপকরাও তো কোটি কোটি মানুষকে পথ দেখিয়েছেন, অহিংসার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। তাহলে তাদেরকে পতিতপাবন বলা যাবে না কেন? এর উত্তর লুকিয়ে আছে স্পিরিচুয়াল গ্র্যাভিটি বা আধ্যাত্মিক মাধ্যাকর্ষণ নামক একটি অসাধারণ ধারণার মধ্যে। আধ্যাত্মিক মাধ্যাকর্ষণ মানে আত্মারও গ্র্যাভিটি আছে? অনেকটা সেরকমই। আমরা যেমন ভৌত দুনিয়ায় দেখি সবকিছু ওপর থেকে নিচে পড়ে, আধ্যাত্মিক জগতেও সময়ের সাথে একটা নিম্নমুখী টান রয়েছে। একে আমরা আধ্যাত্মিক এন্ট্রপি বা শক্তির অবক্ষয় বলতে পারি। বুঝতে পারছি। সময়ের আবর্তনে সবকিছুই শতপ্রধান বা বিশুদ্ধ অবস্থা থেকে তমপ্রধান বা অবিশুদ্ধ অবস্থার দিকে নিচে নামে। এটাই সৃষ্টির অমোঘ নিয়ম। অর্থাৎ একবার যে এই চক্রের ভেতরে প্রবেশ করবে, তাকে এই গ্র্যাভিটির টানে নিচে নামতেই হবে। ঠিক তাই। সমস্ত মহান ধর্মস্থাপকরা যখন এই পৃথিবীতে প্রথম আসেন, তাদের আত্মা অত্যন্ত শতপ্রধান থাকে। কিন্তু তারাও তো এই জন্ম-মৃত্যুর চক্রে প্রবেশ করেন। হ্যাঁ, তারা তো শরীর ধারণ করেন। আর একবার প্রবেশ করা মানেই এই স্পিরিচুয়াল গ্র্যাভিটির টানে তারাও ধীরে ধীরে নিচে নেমে আসেন এবং সময়ের সাথে সাথে রজৌ-তম প্রধান অবস্থায় পৌঁছান। ওহো, এবার লজিকটা পরিষ্কার হচ্ছে। এখন লজিক্যালি চিন্তা করুন, যে ব্যক্তি নিজেই মাধ্যাকর্ষণের টানে নিজে পড়ে যাচ্ছেন বা ডুবছেন, তিনি অন্যকে কিভাবে চিরস্থায়ীভাবে উদ্ধার করবেন? ডুবন্ত মানুষ তো আরেকজনকে বাঁচাতে পারে না। সে সাময়িকভাবে হয়তো একটা কাঠকুটো ধরিয়ে দিতে পারে, কিছুক্ষণের জন্য স্বস্তি দিতে পারে, কিন্তু পারে নিয়ে যেতে পারে না। সেই জন্যই একমাত্র নিরাকার শিব বাবাই হলেন সত্যিকারের পতিতপাবন, কারণ তিনি জন্ম-মৃত্যুর চক্রে আসেন না। তিনি এই স্পিরিচুয়াল গ্র্যাভিটির সম্পূর্ণ বাইরে থাকেন। তার শক্তি কখনো ক্ষয় হয় না। একদম। কেবল তিনিই ওপর থেকে হাত বাড়িয়ে আমাদের এই নিম্নমুখী টান থেকে উদ্ধার করতে পারেন। স্পিরিচুয়াল গ্র্যাভিটির এই কনসেপ্টটা আক্ষরিক অর্থেই পুরো দৃশ্যপটটা পরিষ্কার করে দেয়। আর মুরালিতে যে বিকর্ম বিনাশ বা পাপ ভস্ম হওয়ার কথা বলা হয়েছে, সেটাও নিশ্চয়ই এই উদ্ধারের প্রক্রিয়ারই অংশ। হ্যাঁ, এটি বোঝাতে চুম্বক এবং জংয়ের মেকানিজমটা ভাবা যেতে পারে। চুম্বক আর জং? ধরুন, আমাদের আত্মাকে একটি লোহার টুকরো হিসেবে ধরা যাক। জন্মান্তরের ভুল কাজ, বিকার আর বিকর্মের কারণে এই লোহার ওপর পুরু জং বা মরিচা ধরে গেছে। এই জং হল আমাদের নেতিবাচক কর্মের বোঝা। যার কারণে লোহার আসল চমকটা বা আত্মার অরিজিনাল শক্তিটা একদম হারিয়ে গেছে। এখন নিরাকার শিব বাবা হলেন পরম শক্তিশালী এক চুম্বক। স্মরণের যাত্রার মাধ্যমে আত্মারূপী লোহা যখন সেই পরম চুম্বকের পবিত্র ম্যাগনেটিক ফিল্ডের বা চুম্বক ক্ষেত্রের সংস্পর্শে আসে, তখন একটা আধ্যাত্মিক ঘর্ষণ তৈরি হয়। ঘর্ষণ মানে ফ্রিকশন। হ্যাঁ, আর এই ঘর্ষণের ফলে জং বা খাদ আপনা আপনি ঝরে পড়তে থাকে। লোহা আবার তার নিজস্ব শক্তি ফিরে পায়। চুম্বকের আকর্ষণ যত তীব্র হয়, জং তত দ্রুত পরিষ্কার হয়। কিন্তু জং যখন পরিষ্কার হতে থাকে, তখন অতীত কর্মের হিসাব নিকাশও তো সামনে আসতে শুরু করে। জং ছাড়ানো প্রক্রিয়াটা তো সবসময় আরামদায়ক নাও হতে পারে।
সেটা তো বটেই। জং ছাড়াতে গেলে একটু তো ঘষা লাগবেই। আর তখনই শুরু হয় আমাদের আধ্যাত্মিক জীবনের অন্যতম বড় পরীক্ষা কর্মভোগ। মুরলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগান হল যোগ বলের দ্বারা কর্মভোগের ওপর বিজয় প্রাপ্ত করা। এটি আধ্যাত্মিক যাত্রার একটি অত্যন্ত সংবেদনশীল পর্যায়। কর্মের হিসাব তো মেটাতেই হবে, কিন্তু কিভাবে মেটানো হচ্ছে সেটাই আসল বিষয়। একটা বাস্তব জীবনের উদাহরণ টানা যাক। ধরুন যখন শরীরে হঠাৎ কোনো ভয়াবহ রোগ ধরা পড়ে বা প্রচণ্ড ব্যথা শুরু হয়, তখন তো যোগ লাগানো বা স্মরণে থাকা ভীষণ কঠিন হয়ে যায়। মন শুধু ব্যথার দিকেই ছুটে যায়। হ্যাঁ, মন তো শরীরের কষ্টেই আটকে থাকে। এমন অবস্থায় খুশির নগারে বাজিয়ে কিভাবে কর্মভোগকে কর্মযোগে পরিণত করা সম্ভব? এটা তো মুখে বলা সোজা, কিন্তু বাস্তবে করাটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। এর মেকানিজমটা বুঝতে হলে ব্যথা বা পেইন এবং যন্ত্রণা বা সাফারিং, এই দুটির মধ্যে খুব সূক্ষ্ম কিন্তু বিশাল একটি পার্থক্য বুঝতে হবে। ব্যথা এবং যন্ত্রণা সাধারণত আমরা তো দুটো শব্দ সমার্থক হিসেবেই ব্যবহার করি। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানে দুটো এক নয়। ব্যথা হল শারীরিক, এটা দেহের নার্ভাস সিস্টেমের বা স্নায়ুতন্ত্রের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। শরীর অসুস্থ হলে, টিস্যু ড্যামেজ হলে ব্যথা হবেই, এটা বাস্তব এবং এটা ন্যাচারাল। তাহলে যন্ত্রণা বা সাফারিংটা কি? যন্ত্রণা হল সম্পূর্ণ মানসিক, যখন মন সেই ব্যথার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যখন অনবরত চিন্তা চলে, আমার সাথেই কেন এমন হলো, কবে এই কষ্ট দূর হবে, আমি আর সহ্য করতে পারছি না, এই যে অভিযোগ বা ইমোশনাল রেজিস্ট্যান্স, এটাই যন্ত্রণা সৃষ্টি করে। ও, তার মানে শরীর ব্যথা দিচ্ছে আর মন সেই ব্যথার সাথে একটা গল্প জুড়ে দিয়ে সেটাকে বহুগুণ বাড়িয়ে যন্ত্রণায় পরিণত করছে। একদম ঠিক ধরেছেন। আর এখানেই যোগবল স্পিরিচুয়াল অ্যানেস্থেশিয়া হিসেবে কাজ করে। স্পিরিচুয়াল অ্যানাস্থেশিয়া শব্দটা খুবই গভীর তো। মেডিকেল অ্যানেস্থেশিয়া যেমন শরীরের নির্দিষ্ট অংশের স্নায়বিক অনুভূতি সাময়িকভাবে বন্ধ করে দেয়, স্পিরিচুয়াল অ্যানেস্থেশিয়া মানসিক যন্ত্রণার সুইচটাকে বন্ধ করে দেয়। সেটা কিভাবে সম্ভব? যখন আত্মাই স্মৃতিতে বা কনসিয়াসনেসে স্থির হয় যে এই শরীর নামক পুরনো জুতোটির অতীত হিসাব নিকাশ মিটছে আর আমি এর থেকে সম্পূর্ণ আলাদা একটা চৈতন্য শক্তি, তখন মন আর কোনো প্রতিরোধ তৈরি করে না। মন তখন অভিযোগ করা বন্ধ করে দেয়। মানে আত্মা তখন ব্যথার মধ্যে দিয়ে গেলেও একজন নীরব দর্শক বা অবজার্ভার হয়ে যায়। হ্যাঁ, ব্যথা থাকে, শরীর তার রিফ্লেক্স দেখায়, কিন্তু ভেতরের যন্ত্রণা উধাও হয়ে যায়। এটাই হলো যোগবলের দ্বারা কর্মভোগকে জয় করা। শরীর তার অতীত হিসাব মেটাচ্ছে আর আত্মা নীরব দর্শক হয়ে তা দেখছে। অসাধারণ। কিন্তু মনকে এই অবজারভার স্টেটে বা স্থিতপ্রজ্ঞ অবস্থায় রাখতে তো প্রচুর মানসিক শক্তির প্রয়োজন। তা তো বটে। চারপাশের পরিস্থিতি যখন প্রতিকূল, শরীর যখন কষ্ট পাচ্ছে, তখন এই শক্তি ধরে রাখাটা সোজা নয়। আর সেই শক্তির সবচেয়ে বড় শত্রু হল সংশয় বা ডাউট। শুরুতেই আপনি যে স্মার্টফোনের উপমাটির কথা তুললেন, এবার সেটা এখানে প্রয়োগ করা যাক। হ্যাঁ, ওই যে ব্যাকগ্রাউন্ডে 15টা অ্যাপ খোলা থাকার বিষয়টা। মনের ক্ষেত্রে এমন কেন হলো, ও কেন এমন আচরণ করল, আমার সাথেই কেন বারবার এমন হয়, এই জাতীয় সংশয় বা সন্দেহগুলো হলো ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এগুলো অনবরত আমাদের রুহানি ব্যাটারি নষ্ট করতে থাকে। আমরা হয়তো ভাবছি আমরা বসে বসে যোগ করছি বা ধ্যান করছি। কিন্তু অবচেতন মনে ওই সংশয়গুলো প্রসেস হতে থাকায় আমাদের শক্তির লিক হতে থাকে। ফলে যখন সত্যি কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য শক্তির প্রয়োজন হয়, তখন দেখা যায় রুহানি ব্যাটারি একদম ডাউন। তার মানে এই সংশয়গুলো আমাদের আত্মার শক্তিকে একটু একটু করে শুষে নিচ্ছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? ব্যাটারি ফুল চার্জ রাখার মেকানিজমটা কি? এর একটাই সমাধান, নিশ্চয় বা ফেথ। নিশ্চয় হলো সেই ফোকাসড এনার্জি বা লেজার শার্প ফোকাস, যার সমস্ত ব্যাকগ্রাউন্ড অ্যাপস এক নিমেষে বন্ধ করে দেয়। মানে সম্পূর্ণ বিশ্বাস রাখা? হ্যাঁ, যখন এই সম্পূর্ণ নিশ্চয় থাকে যে বিশ্ব নাটকে যা হচ্ছে তা কল্যাণকারী এবং পরমপিতা সবসময় সাথে আছেন, তখন আত্মার শক্তি আর লিক হয় না। সংশয়ের দরজা বন্ধ হয়ে যায় বলে রুহানি ব্যাটারি একদম ফুল চার্জ থাকে। ব্যাটারি ফুল চার্জ থাকলে তবেই তো উৎসবের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। আজকের মুরলিতে উৎসবে যে আধ্যাত্মিক অর্থ বলা হয়েছে সেটাও তো ভীষণ প্রাসঙ্গিক। হ্যাঁ, হোলি আর দিওয়ালির কথা। আমরা হোলি খেলি রং দিয়ে, কিন্তু মুরলি বলছে হোলি মানে হলো যা হয়ে গেছে তা অতীত। হিন্দি শব্দ হো লি মানে হোলি, অর্থাৎ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। অতীতকে বিন্দু লাগিয়ে দেওয়া।
অতীতের কোনো ভারী বোঝা, কোনো অনুশোচনা বা তিক্ততা মনের ভেতর না রাখা। আর দিওয়ালি মানে শুধু প্রদীপ জ্বালানো বা মিষ্টি খাওয়া নয়। মুরলি অনুযায়ী দিওয়ালি হল ঈশ্বরের কাজে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা। নিজের সময়, এনার্জি আর শুদ্ধ সংকল্পকে ঈশ্বরের সেবায় লাগানো। হ্যাঁ, যার রিটার্ন কেবল এই এক জন্ম নয়, বরং ২১ জন্মের জন্য সুরক্ষিত হয়ে যায়। জাগতিক অর্থনীতিতে এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট আর কি হতে পারে? আর এই ইনভেস্টমেন্ট তারাই করতে পারে যারা আজকের মূল্যের বরদানটি নিজেদের জীবনে ধারণ করেছে। হ্যাঁ, আজকের বরদানটি হল বালক তথা বালিক ভাব। সাগরের বাচ্চারা নিজেরাই তো সব সম্পদের মালিক, তাদের তো কোনো কিছুর অভাব নেই। অভাব নেই বলে তারা কখনো চাকরের মতো চাইতে পারে না যে আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু সুখ দাও। তারা জানে যে সব উত্তরাধিকার তো তাদেরই প্রাপ্য। একজন রাজকুমার কি কখনো রাজার কাছে ভিখারির মতো কিছু চায়? একদমই না। সে তো জানে পুরো রাজ্যই তার। এই অধিকারের অনুভূতি আত্মাকে সম্পূর্ণ প্রাপ্তিসম্পন্ন করে তোলে। যখন আত্মা জানে যে সে পরমপিতার সন্তান এবং সমস্ত গুণের অধিকারী, তখন চাওয়ার প্রবৃত্তিটাই তো চিরতরে শেষ হয়ে যায়। ঠিক তাই। আজ আমরা এই রুহানি মন্থনে অনেকগুলো গভীর স্তর পার করলাম। অত্যন্ত সংক্ষেপে যদি পুরো যাত্রার দিকে ফিরে তাকাই, আমরা দেখলাম কিভাবে আমাদের চিন্তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে আমরা বিশ্ব পরিবর্তনের জেনারেটর হয়ে উঠি। হ্যাঁ, কিভাবে স্পিরিচুয়াল গ্র্যাভিটিকে পাশ কাটিয়ে একমাত্র পরম চুম্বকের সাথে যুক্ত হয়ে আত্মার জং পরিষ্কার করতে হয়, সেটাও দেখলাম। আর কিভাবে স্পিরিচুয়াল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে মানসিক যন্ত্রণাকে মুছে ফেলে কর্মভোগকে জয় করতে হয়। প্রতিটি বিষয়ই আমাদের আত্মিক উপলব্ধিকে আরও শানিত করার জন্য অত্যন্ত জরুরি। এই মেকানিজমগুলো একবার বুঝতে পারলে আধ্যাত্মিক যাত্রা অনেক সহজ হয়ে যায়। তবে পর্বটি শেষ করার আগে একটি গভীর চিন্তামূলক প্রশ্ন বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই সবার জন্য। বলুন, আজ আমরা ভৌত শরীর এবং জাগতিক মোহ থেকে মুক্ত হয়ে এই শরীরকে পুরনো জুতো ভেবে ছাড়ার কথা বললাম। স্থূল দেহাভিমান থেকে বের হওয়ার একটা স্পষ্ট পথ আমরা দেখলাম। কিন্তু একটু নির্জনে বসে ভাবার মতো বিষয় হল, এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের লব্ধ জ্ঞান, আমাদের করা সেবা বা রুহানি পরিবারের ভেতরে আমাদের পদমর্যাদাকে কেন্দ্র করে আমাদের সবার অজান্তেই খুব সূক্ষ্ম কোনো রুহানি অহংকার বা স্পিরিচুয়াল ইগো জন্ম নিচ্ছে না তো? এটা কিন্তু খুব গভীর একটা চিন্তার বিষয়। জাগতিক দেহাভিমান থেকে তো আমরা বের হচ্ছি, কিন্তু এই অতি সূক্ষ্ম রুহানি ইগো থেকে মুক্ত হওয়াই কি বিদেহী অবস্থার চূড়ান্ত রূপ নয়? এই অহংকারটা এতই সূক্ষ্ম যে অনেক সময় আমরা ধরতেই পারি না যে আমরা একটা নতুন রকমের অহংকারের ফাঁদে পড়ছি। এটা নিয়ে সবারই গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। ওম শান্তি। ওম শান্তি।